কুমির চাষে বছরে আয় 15 কোটি টাকা, তাও আবার বাংলাদেশে, যেখানে কুমির দেখতে হলে সবসময় চিড়িয়াখানায় যেতে হয়, সেখানে দেশের মধ্যে এত বড় একটা প্রকল্প। হ্যাঁ দর্শক, ছোট বড় মিলিয়ে প্রায় 3,500 কুমিরের আস্তানা বলা চলে। চলুন জেনে নেই কিভাবে বছরে কোটি কোটি টাকা আয় হচ্ছে এই প্রকল্প থেকে। কৃষিভিত্তিক বাংলাদেশে মাছ, গরু, ছাগলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির প্রাণী চাষ হয়, কিন্তু কুমির চাষ বিষয়টা একটু অবাক করারই বটে। 2004 সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবের গ্রামে দেশের প্রথম বাণিজ্যিক কুমির চাষ প্রকল্পের যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম লিমিটেড। 2003 সালে মেজবাউল হক ও রাজীব সোম সহ কয়েকজন উদ্যোক্তা মাত্র 74টি প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে প্রকল্পটি হাতে নেন। প্রায় 14 একর জমির উপরে গড়ে তোলা প্রকল্পটিতে 4 একর জমির মাটি কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় 14টি পুকুর। 2004 সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদন পায়। একই বছর 22 ডিসেম্বর মালয়েশিয়ার সারওয়াত থেকে প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে আনা হয় 75টি কুমির, কিন্তু বর্তমানে সেখানে ছোট বড় মিলিয়ে মোট কুমির আছে 3,500। স্ত্রী কুমিরের তুলনায় পুরুষ কুমির দ্রুত বাড়ে, তাই পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কুমির চাষের কারণে হাতিবের গ্রামটি কুমিরের গ্রাম নামে পরিচিত হয়েছে। খামারের ব্যবস্থাপক জানান, কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল-মে মাস অর্থাৎ বর্ষাকালে। প্রজননের 1 সপ্তাহের মধ্যে ডিম দেয়। প্রাপ্তবয়স্ক একটি কুমির গড়ে 50 থেকে 60টি ডিম দেয়। ডিম সংগ্রহ করে রাখা হয় আন্তর্জাতিক মানের ইনকিউবেটরে, কারণ বাচ্চা ফোটানোর জন্য আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 80 থেকে 85 দিন। ডিম ফুটে কি কুমির জন্ম নেবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা 32 ডিগ্রির বেশি হলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিছুদিন ছোট ছোট হাউসে রাখা হয়, যেগুলোকে ধাপে ধাপে নিবিড় পরিচর্যার মাধ্যমে হ্যাচারিতে স্থানান্তর করা হয়। কয়েক মাস পরিচর্যা করার পর বাচ্চাদের পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করা হয়। নিয়মিত পরিচর্যায় 3 থেকে 4 বছরেই চামড়া সংগ্রহ করার উপযুক্ত হয়। কুমিরের রোগবালাই নেই বললেই চলে। কুমিরের ছোট বাচ্চাদের প্রতিদিন খাবার দিতে হয়। বাচ্চাদের খাবার হিসেবে দেয়া হয় মাংসের কিমা, আর বড় কুমিরের খাবার দেয়া হয় সপ্তাহে 1 দিন। মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেয়া হয় খাবার হিসেবে। বর্তমানে প্রতি বছর 1000-এর বেশি কুমিরের চামড়া বিদেশে রপ্তানি হচ্ছে। চামড়ার দাম নির্ভর করে আকৃতি ও গুণগত মানের উপর। জাপানের বাজারে প্রতি বর্গফুট চামড়া রপ্তানি হয় প্রায় $12। একটি কুমির থেকে 45 থেকে 50 ফুট চামড়া পাওয়া যায়। সে হিসেবে একটি কুমিরের চামড়া প্রকারভেদে $600 বিক্রি করা হয়। চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সহ বিশ্বের 40টি দেশে কুমিরের খামার রয়েছে। এই মুহূর্তে শুধু জাপানে চামড়া রপ্তানি করা হলেও খামারের কর্মকর্তারা জানান, জাপানে আরও বেশি পরিমাণে চামড়া ও অন্যান্য উপাদানের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। এশিয়া ও ইউরোপের কিছু দেশে উচ্চ চাহিদার কারণে কুমিরের চামড়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। সামনের বছরগুলোতে ময়মনসিংহের এই প্রকল্পটি আরও বড় হবে এবং দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা মালিকদের।